হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আজকে মাইনর এডুকেশন লাস্ট মিনিট সাজেশন 2024 নিয়ে আলোচনা করব। যারা ইতিমধ্যে আগামী দু একদিনের মধ্যে মনে হয় মেবি কালকেই তোমাদের পরীক্ষা 5 তারিখে মাইনরের, তো আমি আজকে একদম লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মুহূর্তে তোমরা কোন কোন বিষয়গুলো পড়ে যাবে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছাক। এবং সিধু কানু বিরসা ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের বলবো অবশ্যই আমাদের কাছে অনলাইনে যদি তোমরা পরবর্তী সেমিস্টার থেকে পড়তে চাও, সেকেন্ড সেমিস্টার থেকে, তাহলে অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস, কিন্তু সেকেন্ড সেমিস্টারের জন্য আমরা কিন্তু সেটা নিচ্ছি না, আমরা মাত্র 99 রুপিসের বিনিময়ে তোমাদের পুরো একটা সেমিস্টার পড়াবো। তো স্টুডেন্টস, শুধুমাত্র 2024-এর জন্য সেটা সেকেন্ড সেমিস্টারে পরবর্তী মানে আমরা যে প্রথম 200 জন স্টুডেন্টকে নেব কিন্তু সেকেন্ড সেমিস্টারে, তো তোমরা একটু ধ্যান রাখবে, প্রথম দিকে কিন্তু পরীক্ষা শেষের সাথে সাথে আমাদের সেন্টারে অ্যাডমিশনটা নিয়ে নিবে। চলো শুরু করছি আজকের সাজেশনটাকে, যেহেতু মানে আগামীকালের পরীক্ষা, কথা বাড়িয়ে লাভ নেই। তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে 10 নম্বরের জন্য, সেগুলো হচ্ছে শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার পরিধি আলোচনা করো, দেন সামাজিকীকরণ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো, সামাজিকীকরণের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, দেন শিক্ষার বেসরকারীকরণের প্রভাব সম্পর্কে আলোচনা করো, দেন পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিউয়ের মতামত আলোচনা করো, শিক্ষাশ্রয়ী দর্শন কাকে বলে, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক, শিক্ষার চিন্তা ও প্রয়োগে স্বামী বিবেকানন্দের অবদান, দেন সামাজিক পরিবর্তনের ধারণাটি বিবৃত করো, দেন শিক্ষা সামাজিক পরিবর্তনের প্রক্রিয়ার সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত, শিক্ষায় সমতা আলোচনা করো, শিক্ষার উপাদান বলতে কি বোঝো, শিক্ষার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, দেন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো, দেন প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা, সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠী শ্রেণীবিভাগ, সামাজিক স্তরবিন্যাস কি, এর বৈশিষ্ট্যগুলি, বিশ্বায়নের ধারণা ও বৈশিষ্ট্য, দেন সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর প্রকৃতি ও শ্রেণীবিভাগ আলোচনা করো, দেন সামাজিকীকরণ কি, সামাজিকীকরণের উপাদানগুলি উল্লেখ করে সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমাদের 12 নম্বরের জন্য মোটামুটি, তোমাদের 10 নম্বরের জন্য তোমাদের পড়লে হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা আলোচনা করবো 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে একটু জানার জন্য শিক্ষা আলোচনা করো, ওকে। দেন সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, দেন প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, এই গোষ্ঠী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, দেন শিক্ষা লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো, দেন সামাজিক পরিবর্তনের বিরোধিতার উপাদানগুলি কী কী, রুশোর মতে শিক্ষার পদ্ধতি কেমন হওয়া উচিত, দেন সামাজিক পরিবর্তনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো, দেন শিক্ষার প্রকৃতি সম্বন্ধে আলোচনা করো, গৌণ গোষ্ঠী কাকে বলে, এই গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, দেন শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিউয়ের মতবাদ আলোচনা করো, সামাজিক পরিবর্তন কীভাবে শিক্ষাকে প্রভাবিত করে, দেন কর্মের জন্য শিক্ষা আলোচনা করো, ভারতবর্ষের শিক্ষা সেক্টরে বেসরকারীকরণ সম্পর্কে আলোচনা করো, নেতিবাচক শিক্ষার উপর টিকা, দেন রুশোর মধ্যে নারী শিক্ষা কি, বিশ্বায়নের 5টি বৈশিষ্ট্য এবং শিক্ষার বেসরকারীকরণ। এই কটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম এডুকেশনে, আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। যেহেতু তোমরা প্রথম বছরের পরীক্ষার্থী, সেহেতু তোমাদের একটু সাজেশনটা কিন্তু একটু বেশি হচ্ছে, ঘাবড়ে যেও না, কেননা যেহেতু সময় তোমাদের খুব কম, এর মধ্যে থেকে যতটা পারো রিডিংগুলো পড়ে যাও, কেননা সময় তোমাদের বেশি নেই, আর অনেকেই হয়তো বই সেভাবে পাওনি। তো স্টুডেন্টস, আশা করছি পরবর্তী সেমিস্টার থেকে তোমাদের সব কিছু অনেক আগে থেকে তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, এবং তোমাদের কী প্রয়োজন সেটা আমাদেরকে মেসেজ করে জানাও, কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, সেই নাম্বারেও তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারো। এছাড়া আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হওয়ার জন্য অবশ্যই মেসেজ করতে পারো এই নাম্বারে। তো স্টুডেন্টস, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আগামীকালকের পরীক্ষার জন্য। অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।